ফিলিস্তিনের স্বাধীনতা চাওয়া যেন ফিলিস্তিনিদের জন্য অপরাধ, এমনটাই দেখা গেল যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চাওয়া সহ একাধিক অভিযোগ তুলে এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট সহ অন্য কর্মকর্তাদের বিরত রাখতে চায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন জানিয়েছে তারা ভিসা দেবে না ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ অন্তত 80 ফিলিস্তিনি কর্মকর্তাকে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বিস্ময় প্রকাশ করলেও স্বাগত জানাতে দেরি করেনি দখলদার ইসরায়েল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবির অভিযোগ, গাজা যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার চেষ্টা ব্যাহত এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের একতরফা স্বীকৃতি চাচ্ছে মাহমুদ আব্বাসের সরকার। এর জন্যই এই ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। অন্যদিকে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরও। দাবি করা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে ফিলিস্তিন। এই অভিযোগকে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ার পরিপন্থী বলে মনে করে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে জাতিসংঘ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মানসুর জানিয়েছেন, প্রেসিডেন্ট আব্বাস অধিবেশনে যোগ দিতে আগ্রহী। আমরা এখনো বিষয়টি খতিয়ে দেখছি। এটি আমাদের প্রতিনিধি দলের কার কার উপর প্রভাব ফেলবে, তারপর আমরা আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবো। জাতিসংঘ সদর দপ্তর সম্পর্কিত 1947 সালের চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র জাতিসংঘে যোগদানের জন্য বিদেশি কূটনীতিকদের নিউ ইয়র্কে প্রবেশের অনুমতি দিতে বাধ্য। ভিসা না দেওয়ার এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং কানাডা সহ আরও অনেক দেশে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নিচ্ছে। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চেষ্টাকে বাধাগ্রস্ত করতে এই ধরনের সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, বিষয়টি নিয়ে আলোচনায় বসবে জাতিসংঘ। এই বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে আলোচনা করব। আমাদের প্রত্যাশা বিষয়টি দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধান হবে। জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র এবং স্থায়ী পর্যবেক্ষকদের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকার অধিকার রয়েছে। ফিলিস্তিনি নেতাদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত এবারই প্রথম নয়। এর আগে 1988 সালে ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের নেতা ইয়াসির আরাফাতকেও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। মারফতুন রুচি, স্টার নিউজ।